বন্ধুরা, এইভাবে যে কোনো মাছ রান্না করলে এর সুগন্ধে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এইভাবে কিন্তু যে কোনো মাছ রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক, দেখতে থাকো। তো যে যেখান থেকে দেখছো একটা লাইক করে শুরু করবে বন্ধুরা, কন্টিনিউ করবে। তো বন্ধুরা, তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এখানে নিয়েছি আমি এখানে কাতলা মাছ, এখানে 6 পিস কাতলা মাছ এখানে আছে। তো এখানে দিয়ে দিলাম এই কাতলা মাছে নুন। প্রথমে এখানে আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে ম্যারিনেট করে নিব, সামান্য ওই লঙ্কার গুঁড়ো দিব। এইভাবে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমে। তো প্রথমে আমি নুন হলুদ এইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। বেশ কিছুটা তেল দিয়েছি আমি, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো একটা কথা মনে রাখবে বন্ধুরা, তো যে কোনো মাছ ভাজার আগে কিন্তু কড়াইটাকে বেশ গরম করে নিতে হবে, তেলটাও একদম পুরো গরম করে নিতে হবে। এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি। তো এখানে আমার মাছগুলো ভাজা হলে আমি এক পিঠ ভাজা হলে আমি উল্টে দেব। বেশ একটা সুন্দর লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এখানে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে তুলে দেখছি, একটু লেগে যাচ্ছে, তার মানে আমার মাছটা এখনও ভাজা কমপ্লিট হয়নি। তো এখন দেখো, আমি উল্টে দেব, মাছগুলো সুন্দর এক পিঠ লাল লাল হয়ে গেছে কিন্তু। তো দেখো, এইভাবে কিন্তু দু পিঠ আমি লাল করে মাছগুলো ভেজে নেব বন্ধুরা। তো যে কোনো মাছ এইভাবে রান্না করলে কিন্তু বেশ গরম ভাতের সাথে কিন্তু বেশ লাগে বন্ধুরা। মাছগুলো আমি তুলে নিচ্ছি, আরও এক ব্যাচ আছে, ওটাও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো এগুলো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এগুলো তুলে নেব। আর ওই তেলে আমি কি করব, এখানে টুকরো করা আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। বেশ একটা ইউনিক বলতে পারো এই মাছের রেসিপিটা বন্ধুরা। তো এখানে আমি ওই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। একদম সাধারণ একটি রান্না বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে রান্না করলে বন্ধুরা। তো এই লাল লাল করে এই ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিব।
তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোও আমি তুলে নেব এখন। তো এখন এই তেলের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে দিব। দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা আর গোটা জিরে। এরই মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো। তো এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো খুব একটা লাল করতে যাব না। এরই মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আর দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন, এখানে কিছুটা রঙের জন্য হলুদ গুঁড়ো। এখন সুন্দর করে মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটা টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নেব আমি। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ওই ধনিয়ার গুঁড়ো। বন্ধুরা, এটাকে আমি আগে থেকে ওই ভিজিয়ে রেখেছিলাম। একটা চামচ ধনের গুঁড়ো দিয়েছি, একটা চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা। আগেই বলেছি বন্ধুরা, একদম সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে রান্না করলে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। এখন ফুলকপি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা মশলার সাথে। তেল ছাড়া অবধি আমি এখানে কষিয়ে নেব বন্ধুরা। তো বেশ একটা সুন্দর কষানো হয়ে গেছে, এদিকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। তো এখানে দেখো মশলাটা বেশ আমার কষানো হয়ে গেছে, এদিকে আলু ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, ওই ঝোল দেওয়ার পরে একটু বাকিটা সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 70% আমার সেদ্ধ হয়ে গেছে এখানে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তো জলটাকে অ্যাড করে দিলাম। এখন আরও কিছুটা একটু জল দিব আমি। তো ঝোলটাকে দেখো এখন এই আমার ফোটানো হয়ে গেছে, আর এদিকে আমার ফুলকপি আলু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছ। তো মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের সাথে। ওই 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এরই মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। তো এখানে বেশ আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব। চলো বন্ধুরা, সার্ভ করে নিচ্ছি। তো এক এক করে আমি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো কেমন লাগলো বন্ধুরা? তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। যারা নতুন আছো একটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে, যে যেখান থেকে দেখছো বন্ধুরা। আর এইভাবে আমার পাশে থাকবে। তো আজকের আমার এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে প্রচুর প্রচুর। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইভাবে আমার পাশে থাকো লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে। তো চলো বন্ধুরা, টাটা।
টাটা বন্ধুরা।